আমার শাশুড়ি মাকে একটা বাচ্চার মতো সারা দিন আমাকে দেখাশোনা করতে হয়, তো সবটাই আমাকেই করে দিতে হয়। এখন দেখো স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়ে একটা সোয়েটার পরিয়ে দিলাম। কি দিয়ে ভাত খাচ্ছ? শাক দিয়ে, কুলা দিয়ে, ডাল দিয়ে। শাক গাদা দিয়ে গেছিল? কাদের শাক জানি কালকে আমার মা এনেছে তো। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও আছি মোটামুটি, খুব ভালোও নেই আবার খুব খারাপও নেই। তোমাদের আগের ব্লগেই বলেছি যে ঘর ভেঙে নতুন ঘর তৈরি করা এই ঠান্ডার সময় খুব কষ্টকর ব্যাপার, মানে থাকা খাওয়া রান্না করা সবেতেই কষ্ট। তো আমি, মা আর সোনু আছি, তো আমাদের তিনজনেরই খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গিয়েছে সকাল 6:30 কি 7টা হবে। তো একদম সকাল সকাল আমি ঘুম থেকে ওঠার আগেই মিস্ত্রিরা কাজে এসে গেছে। তো এখন মাপযোগ হচ্ছে আজকে। ওইটা চুল বেরিয়েছে বড় বড় করে। এখন এই চুলগুলো খুব উঠেছে, সব বাচ্চাগুলোকে দেখি এর কিছু পড়ে যায়। স্টাইল চা খেয়েছো? সকালে যেসব বাসি কাজকর্ম থাকে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটু দেরি করেই উঠেছি, আর সকালে আমার বেশি কাজ থাকে না। তো একটা তো রুম, তো একটু ঝাড়ু দেওয়া আর রাতে যে বাসন থাকে সেই বাসনগুলো ধুয়ে পরিষ্কার করা, আর বাসি জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। আর এইটা দেখো আমাদের পাশের বাড়ির বাচ্চা, তো একে নিয়ে আমার অনেকটাই সময় কেটে যায়। তো একে নিয়ে একটু ঘুরছি, তো একটু পরে রান্না করব। তো তার আগে টিফিন বানাতে হবে, তো বাবা আরে আছে মুড়ি খাওয়ার জন্য। তো আজকে দেখো টিফিনে বানাবো হচ্ছে ঘুগনি। তো আমাদের এখানে সকালের দিকে বেশিরভাগ সবাই মুড়ি খায়, বেশিরভাগ না সব সময় সকালের দিকে আমরা মুড়িই খাই টিফিনে। এখন দেখো আমার ঘুগনি রেডি হয়ে গেছে, তো আমি প্রেসার কুকারে করে সব একসাথে বসিয়ে দিয়েছিলাম। তো 5 মিনিটে আমার ঘুগনি হয়ে গেছে। আর এখন দেখো বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমাদের দুটো লোক লেগেছে তো আমাদের পরিষ্কার করার জন্য। আর যে মিস্ত্রিরা যে মানে লোক এনেছে, তো ওইটা তো ফুল কন্ট্রাক্ট দেওয়া আছে, ওনাদের খেতে দিতে হবে না সকালের টিফিনটা। তো শুধু আমি সকালে চাটা বানিয়ে দিই আর সকালের টিফিনটা ওরা বাইরে খেয়ে নেয়। আর আমাদের বাড়িতে যে মানে ইট গুছানোর জন্য পরিষ্কার করার জন্য আমরা দুটো লোক রেখেছি, তো ওদেরকে খালি মুড়ি খেতে দিলাম। আর তো আমিও একটু মুড়ি খেয়ে, আর এখন দেখো দুপুরে কি রান্না হবে, সবজি কাটতে বসে গেছি। তো আজকে রান্না হবে হচ্ছে বিচে কলা আলু দিয়ে তরকারি, আর শাক ভাজা, আর বেগুন আলুর পোস্ত করব, আর ডাল করব। এই খাসারি কড়াইটা না খুব খেতে ভালো লাগে, মানে একে দিয়েই আমার তো ভাত খাওয়া হয়ে যায়। আর আজকে কোনো মাছ নেই, তো বাবা বাজারে গেছে, তো যদি মাছ পায় তাহলে নিয়ে আসবে। আর ফ্রিজে কোনো মাছ নেই, তো সেই জন্য আজকে সব নিরামিষ রান্না হচ্ছে। আর এখন দেখো মাকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে সোয়েটারটা পরিয়ে দিলাম। তো ঠান্ডাইতে পুরো কাঁপছে, তো আমার একটা সোয়েটার পরিয়ে দিলাম। তো মা যেহেতু শাড়ি পরতো, তো মায়ের এরকম ফুল হাতা সোয়েটার কেনা হয়নি, তো হাফ হাতা সোয়েটারগুলো শাড়ির সাথে পরতো আর কি। তো সেই জন্য আমার সোয়েটারগুলো পরিয়ে দিচ্ছি। আর মা বলছে তোমার পুরানো সোয়েটার নেই, তো পুরানো সোয়েটার আমাকে পরিয়ে দাও। তো যাই হোক, আমার তো আর পুরানো সোয়েটার নেই, তো যা আছে আমি সেইটাই পরিয়ে দিলাম। মা তো এখন একদমই বাচ্চাদের মতন হয়ে গেছে, মানে স্নান করিয়ে দিলে সোয়েটার পরিয়ে দিতেই হবে, না হলে এত কাঁপবে যে ভাত খেতেই পারবে না। আর এর আগে তো মা কোনোদিনই নাইটি পরতো না, মানে যেই থেকে পুজোর সময় পড়ে গেছে তো তখন থেকেই নাইটি পরে, মানে 1.5-2 মাস যে আমার কাছে কলকাতায় ছিল, তো তখন থেকেই আমি নাইটি পরাই। তো শাড়ি আমি পরাতে পারতাম না। মা যেহেতু সবসময় শাড়িই পরতো, তো ব্লাউজের মতো যে সোয়েটারগুলো হয় না, তো সেইগুলো মায়ের 3টে আছে, তো হাফ হাতা, তো সেগুলোতে তো আর ঠান্ডা কাটে না। আর মায়ের ফুল হাতা সোয়েটার এখনও কেনা হয়নি, আমি যে মাকে রেখে দিয়ে কিনতে যাব, তো মা তো একা থাকতে পারবে না, তো মাকে দেখাশুনো করার জন্য তো একটা লোক লাগবেই। তো সেই জন্য আমি মাকে ছেড়ে বেরোতে পারছি না। তোমার দাদাভাই আসলে তো মায়ের নতুন সোয়েটার কিনে নিয়ে আসতে বলবো। দেখো বেগুনের তরকারি দেবো, বেগুনের তরকারি, এটা বেগুনের দুবো একটু, হ্যাঁ খাবে নি এটা? কি দিয়ে ভাত খাচ্ছ বলো, কি দিয়ে ভাত খাচ্ছ? শাক দিয়ে, কুলা দিয়ে, ডাল দিয়ে। শাক গাদা দিয়ে গেছিল? শাক কে এনেছিল বলো?
শাক কে এনেছে বলো? এই শাক দিয়েছে। শাকটা কে দিয়ে গেছে কালকে? শাকটা কে এনেছে জানো? হ্যাঁ, হ্যাঁ, বলতেছি শাকটা কাদের, বলো না, শাকটা কাদের জানো? কাদের শাক জানি না। কালকে আমার মা এনেছে তো। মাকে খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়েছি, আর এখন দেখো বাবা বাজার করে নিয়ে চলে এসেছে। তো আমি যেহেতু মাকে ছেড়ে হাট বাজার করতে পারি না, তো আমার বাবাই এখন থেকে বাজার করে দেবে প্রত্যেক সপ্তাহে। তো আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, তো সপ্তাহে আমার একদিন করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে আলু পেঁয়াজ সবজি টবজি সব বেশি করেই নিয়ে চলে এসেছে। তো যা এনেছে আমার 1 সপ্তাহ হয়ে যাবে। তো ওলকপি বাঁধাকপি, তারপরে ফুলকপি, বিট, সিম, তো অনেক কিছু এনেছে, আর মাছও এনেছে, মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে 3:30। তো খেয়ে দিয়ে এখানে তো আর ঘুম হয় না। আর কলকাতায় তো অনেক ঘুমাতাম, মানে সকালবেলা বেলা অবধি ঘুমাতাম, তারপরে দুপুরবেলা সন্ধ্যা অবধি ঘুমাতাম। এখানে তো ঘুম বলে হয় না। সেই মানে সকাল 6টা 6:30টার সময় উঠে সারা দিন আর ঘুম হয় না। আর এখন দেখো মাও উঠে পড়েছে, তো মাকে একটু বাকুলে হাঁটাচ্ছি। তো উঠোনেতে, তো উঠোনে এখানটা ইট জাম হয়েছিল, তো কালকে এই ইটগুলো পরিষ্কার করে দিয়েছে। তো অনেকটাই জায়গা আছে, তো আজকে ভাবলাম যে মাকে অনেক দিন হাঁটানো হয়নি, তো আজকে একটু হাঁটাই। তো এখন দেখো একা একাই ধরে ধরে হাঁটছে। এখন সন্ধেবেলা দেখো আদা দিয়ে চা বানিয়ে নিয়েছি, আমি আর মা খাবো। আর এখন আমি আর মাই ঘরে আছি। আর সোনু গেছে মামার বাড়ি, তো কালকেও মামার বাড়ি গেছে, আজকে চলে আসবে। আর আজকে একটু ঠান্ডাটা কমই আছে। আজকে যে ঠান্ডাটা কম আছে সেটা মাকে দেখেই বোঝা যাচ্ছে। তো কেননা সামনের গেটটা আমাদের খোলাই থাকে, তো বাইরে সব জিনিসপত্র থাকে, সেই জন্য আমি গেটটা বন্ধ করি না। আর এই সময় হলে কি বলো তো, মা একদমই কাঁপে এখানে বসে বসে। তো আমাকে একটা মোটা চাদর আবার গায়ে দিয়ে দিতে হয়। তো আজকে একটা পাতলা চাদর গায়ে দিয়ে বসে আছে। আর এখন দেখো সোনু মামার বাড়ি থেকে এসে গেছে, আর এই মুখে যে ওর ব্রণ হয়েছে না, তো এই ব্রণের জন্য ও ডাক্তার দেখাতে গেছিলো, তো ওষুধ কিনে এনেছে। তো কলকাতায় আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই মুখটা ঠিক হচ্ছে না। তো মুখটা কালো কালো পুরো ছোপ ছোপ দাগ হয়ে গেছে, আর দানা দানাগুলো পুরো ভরে গেছে। এখন দেখো কিছু কিছু জিনিস সব শেষ হয়ে গেছিলো, সেইগুলো আমি এখন ঢেলে নিচ্ছি ডিবেতে। তো এইগুলো বাবা দুপুরবেলা বাজার থেকে এনে দিয়েছিল, দুপুরবেলা আমার ঢালার টাইম হয়নি। তো এখন আমি ভাবলাম যে চা খেয়ে আর এগুলো ঢেলে রাখি। যেমন চানাচুর, বিস্কুট, ডাল, চিনি, এগুলো কিছু কিছু জিনিস সব শেষ হয়ে গেছিলো। আর এই ডিব্বাগুলো আমি কলকাতা থেকে কিনে এনেছিলাম। তো সেইগুলো এতদিন ব্যবহার করা হয়নি, তো আজকে এই ডিব্বাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো দেখো একটাতে চিনি ঢেলে দিয়েছি। আর আমাদের ছোট্ট সংসারের জন্য এই ডিব্বাগুলো তো খুবই ভালো, মানে 4 রকম, একটা ডিব্বাতে 4 রকম জিনিস রাখা যাবে আর কি। তো চিনিটা যেহেতু বেশি, তো সেই জন্য আমি একটা ভাগ খুলে দিলাম। তো দুটো ভাগ মিলে আমি চিনিটা রেখে দিয়েছি। আর একটাতে সাময় রাখবো, আর একটাতে সুজি রাখবো। তো এগুলো যেরকম কম কম, একটা ডিব্বাতেই 3 রকম আমার জিনিস রাখা হয়ে গেল। আজকে আমাদের রাতের খাবারে হচ্ছে বিট আলু ওলকপি দিয়ে একটা তরকারি হচ্ছে, আর রুটি। তো মা তো মুড়ি খেয়ে শুয়ে পড়েছে। তো মা বেশিরভাগ রাত্রেবেলা মুড়ি খেয়ে শুয়ে পড়ে, তো ভাত তো খাই না, আর রুটিও খুব একটা পছন্দ করে না। তো সারাক্ষণ খালি মুড়ি খেতে থাকে, মানে সকালেও মুড়ি আর রাতেও মুড়ি। তো যাই হোক, সেই জন্য আজকে রুটিটা একটু কম বানাচ্ছি, আমি আর সোনুই খাবো।
আর এই বিট আলু ওলকপি দিয়ে এই তরকারিটা না খেতে খুব ভালো লাগে। আমাদের কলকাতায় তো হতোই না, তো সেখানে বিটটা কেউ পছন্দ করতো না। আর এখানে সোনুকে একটা অমলেট করে দেবো ডিমে, আর শুধু তরকারিটা আমার জন্যই বানালাম। এখন রাত্রি 10টার মতো বাজতে যায়, তো এখন রাতের খাবারটা খেয়ে নেব গরম গরম। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।